এপ্রিলেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ প্রতিদিনই বাড়ছিল। তীব্র তাপপ্রবাহের কারণে দেশব্যাপী জারি করা হয়েছিল হিট অ্যালার্ট। বাংলাদেশে এপ্রিলে যে তাপমাত্রা অনুভূত হয়েছিল, এমন তাপমাত্রা দেখা যায় সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঢাকার তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, তখন গরমের দেশ সৌদির তাপমাত্রা ঢাকার চেয়েও কম ছিল। এই গরমে বিপর্যস্ত হয়ে কেউ কিনেছিলেন কুলার, তো কেউ কিনেছিলেন এসি। এক সময়কার উচ্চবিত্তদের বিলাসিতা এসি এখন উচ্চবিত্ত মধ্যবিত্তদের প্রয়োজনীয়তায় রূপ নিয়েছে। এখন যেন এসিতেও ঠান্ডা হচ্ছে না রুমের আবহাওয়া। তাহলে ভাবুন তো, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে ঘুমাতো রাতে? বৈদ্যুতিক পাখা আবিষ্কারের আগে ঘরে আরামদায়ক বাতাস নিশ্চিত করতেছিল পাংখা নামে এক ধরনের বস্তু। তবে সাধারণ মানুষেরা তখন রাত কাটাতো ঘরের বাইরে, গাছপালার নিচে, এবং সাথে থাকত হাত পাখা। কিন্তু শীতের দেশ থেকে আসা ব্রিটিশরা কি করত? তীব্র আর্দ্রতার এই দেশে কিভাবে দিন কাটাত? উপমহাদেশ দখলের পর বৈরী আবহাওয়ার কারণে ব্রিটিশদের শরীরে ফোস্কা উঠতে শুরু করে। সেজন্য তারা বাড়ি ঠান্ডা রাখতে ব্যবহার করে পাংখা বা টানা পাখার। এই পাখা টানাকে কেন্দ্র করে উদ্ভব হয় পাংখাওয়ালা বা পাংখাপুলার নামে এক পেশাজীবী শ্রেণীর। সাহেবরা যাতে আরামে ঘুমাতে পারে সেজন্য রাত জেগে তারা পাখা টানতেন। ব্রিটিশদের দেখাদেখি এ দেশীয় সচ্ছল ও অভিজাতদের বাড়িতেও বসতে থাকে এই পাংখা। যে পাংখাওয়ালারা ইংরেজদের আরামের ঘুম ও আয়েসি রাত্রিযাপন নিশ্চিত করত, সেই বাতাস অবশ্য পাংখাওয়ালাদের গায়ে লাগত না। তীব্র গরমে ঘেমে ঘেমে অন্যের দেহেও শীতল করতেন তারা। পাংখাওয়ালার কাজটিতে দক্ষতা খুব একটা না লাগলেও পরিশ্রম ছিল অনেক। বাতাস করতে করতে ভুলে ঘুমিয়ে পড়লেই শাস্তি ছিল অবধারিত। এই কাজের বিনিময়ে খুব বেশি পারিশ্রমিক ছিল এমনও নয়। 18 শতকে সারাদিন পাখা টেনে মিলত কেবল 3 আনা। রাতে কাজ করলেও বেতন একই। ইকোস ফ্রম ওয়ার্ল্ড কলকাতা বইয়ে বলা হয়েছে, 1784 থেকে 1790 সালের মধ্যে কলকাতায় টানা পাখার আবির্ভাব ঘটে। সেগুলো সাহেব ও অভিজাতদের বাড়িতে ঝুলত। তবে বিদ্যুৎ আসার সঙ্গেই টানা পাখার ব্যবহার কমে আসে। উপমহাদেশে বিদ্যুৎ আসে 19 শতকের শেষে। 1879 সালে কলকাতায় প্রথম বিজলিবাতি জ্বালানো হয়। 1899 সালে চালু হয় বৈদ্যুতিক পাখা। এরপর থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে টানা পাখা। বিলুপ্ত হয় পাংখাওয়ালা পেশাটিও। প্রযুক্তির উৎকর্ষের সাথে পাংখাপুলারদের মুক্তি ঘটলেও ইতিহাসে চিরকাল ব্রিটিশ ঔপনিবেশিক বর্বরতার সাক্ষ্য বহন করবে এই পাংখাওয়ালারা। সানজিদা রহমান, প্রবাস খবর।